আল্লাহর কাবা শরীফে যারা হজ করতে চলে যায়, আল্লাহর কাবা শরীফে হজ যখন করে আরাফাতের ময়দানে চলে যায়, আবার ওনা মিনার ময়দানে যায়, আবার মিনার ময়দানে যাওয়া আসা করে কম বেশি ওরা একটা করে দুম্বা ওরা দেখা যায় জবাই করে, একটা করে নহর করে, আবার কিংবা আগে পরে ওরা মাথার চুলটাকে মুন্ডায়, মাথার চুলটাকে নেড়া হয়। আল্লাহর কাবা শরীফে প্রতি হাজী সাহেবের মাথার চুলটাকে মুন্ডাতে হয়, চুল তারা নেড়া হয়েছে। আবার যদি শরীয়তের হুকুম জারি হয়ে যায় তোমাকে আবার তবুও বেলেট বোলাতে হবে 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 হবে, কিন্তু শরীয়তের মাসলা হলো পুরুষেরা মাথার চুলটা মুন্ডাবে, নেড়া হবে। কিন্তু মায়েদের চুলের অবস্থা কি হবে? মায়েদেরও মহরিমা পুরুষ দিয়ে মায়েদের চুলের অগ্রভাগের কিছু আগাটা কেটে দিতে পারবে, কিন্তু বিষয়টা হলো এটা মক্কা শরীফে যারা গেছে, ওই জন্য আমি হাজী সাহেবের সন্ধান চেয়েছিলাম। 2.5 থেকে 3 হাজার শুধু মক্কায় সেলুনের দোকান। হাজী সাহেব বললে, আমি যখন বলবো 2.5 থেকে 3 হাজার, হাজী সাহেব হলে মাথা নাড় তো খোকা ঠিক কইছে। ওই জন্য হাজী সাহেবকে খুঁজছিলাম, কেন এমন কিছু কথা আছে যা মানুষের অবিশ্বাস হয়ে যায়, ওই জন্য বিশ্বাসযোগ্য মানুষকে আমরা সাবিত করতে চাই। চলে না গিয়ে চলে যাও আল্লাহর কাবার এলাকায় 2000, 2500, 3000 কম বেশি সেলুনের দোকান আছে। ওই সেলুনের দোকানে বসে আপনি মাথার চুলটাকে মুন্ডাবেন, কিন্তু আপনার স্ত্রী মাথার চুলটাকে কাটতে হবে। ওই জায়গায় ওটা পুরুষ বসে আছে, যুবক ছেলে, আপনার মাথার চুলটাকে নেড়া করে দেবে, কিন্তু আপনার স্ত্রী মানে আমার ভাবি যান, ওনার চুলটা কে কাটবে? আল্লাহ নবীর আর একটা হাদিস পড়ি, তাহলে আরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। নবী বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসলিহা আইয়ুরা ইল্লা হাযা ওয়া হাযা, তার মুখমণ্ডল, আরজুলাকুম পায়ের কবজি, আইদিয়াকুম হাতের কবজি, 3টি অঙ্গ বাড়ির সদস্য পরিবার 4 জন 6 জন যারা আছে এরাই দেখতে পারে, অন্য কোনো অঙ্গ দেখতে পাবে না। তাহলে মক্কা শরীফে একটা যুবক ছেলের দোকানে ঢুকলাম, আপনি চুল কেটেছেন, নেড়া হয়েছেন, ভালো, আপনার স্ত্রী তো ওখানে বসে যদি চুল কাটে, রসুল বলেছেন হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের কবজি, এটা তো বাড়ির সদস্য দেখতে পারে, আর কোনো অঙ্গ দেখতে পারবে না। তাহলে চুল যদি সেলুনওয়ালা দেখতে পায়, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাবে না। এবার আমার ভাবিরা ভালো করে শোনেন, আল্লাহর কাবা শরীফে একটা যুবক ছেলে সেলুনওয়ালা যদি আপনার স্ত্রীর যদি চুল যদি দেখতে পায়, এর জন্য যদি নবী আমার বলেছেন একটা মহিলা যদি জাহান্নামে যায়, ওর বাপ জাহান্নামে যাবে, ওর ভাই জাহান্নামে যাবে, ওর স্বামী জাহান্নামে যাবে, ওর বড় ছেলে জাহান্নামে যাবে, 4 জন আর পুরুষের গলার টুটি ধরে জাহান্নামে টেনে নিয়ে যাবে। তাহলে মক্কা শরীফে আল্লাহর কোরআন নাজিল, যে মক্কায় কোটি কোটি লক্ষ লক্ষ নবীদের আগমন হয়েছে, ওই জায়গায় যদি একটা চুলের কিছু অংশ মক্কার কোন সেলুনওয়ালা দোকান যদি দেখতে পায়, এর জন্য যদি জাহান্নামে যায়, আমাদের মায়েরা সকালে ফজর ফরজ গোসল করার পর কিংবা দুপুরবেলা জোহরে গোসল করার পর ওরা চুল শুকনো করার নাম করে এমন করে কাপড় দিয়ে হ্যাঁকোস করে মেরে সারা বাড়ির পরিবারকে জানায়, এর বেলা কোন জাহান্নামে যাবে ভাবি একটা বা চিন্তা করে নাও। শ্বশুরের ভাত দিচ্ছে, পিছন থেকে চুল থেকে পানি টপাচ্ছে, শ্বশুর বলছে, বৌমা পানি, আব্বা আমি এখন খাওয়া বাঁধিনি, চুল ভিজে তো তাই রেখেছি। চুল কি শ্বশুরের দেখানো জায়েজ? যাবে না। আল্লাহ মসলা যদি ধর্ম পালন করতে হয় কঠিন জায়গায়, যদি বলেন হুজুর আরেকটা বলেন, একটা ভাইটিয়াল বলবো, চলে একটা বলে, আপনি মানবেন না মানবেন আর ভিন্ন কেতার। রাসূল বলেছে, ও আমার বিবিরা, আমি যতদিন দুনিয়ার জমিনে দুনিয়ার হায়াতে আছি, আমার সঙ্গে তোমরা হজের মৌসুমে হজ পাকে যাবে, কিন্তু আমি দুনিয়া থেকে অবর্তমানে আমি চলে যাবার পর, পর্দা নেওয়ার পর, আমি একটু সরে যাওয়ার পর আমার স্ত্রীরা জীবনে কে মক্কা শরীফে হজ করতে যাবে না। তাহলে স্বামী ছাড়া যদি হজ করা শরীয়তে হারাম হয়, তাহলে আমাদের মায়েরা যারা ওয়াজ নসিহত শুনতে আসে, স্বামীর অনুমতি নিয়ে আসে। স্বামী ছাড়া যদি হজ পাকে যদি একা যাওয়া যদি শরীয়তে নিষেধাজ্ঞা হয়, তাহলে হজ মাহফিলে আমার মায়েরা অনেকে আসে, স্বামী বাড়িতে বসে আসে। আমি ফের বলবো, সবচাইতে বড় ইবাদত নামাজ, কিন্তু রাসূল বলেছে 2 পাশার মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে, আর স্বামীর প্রতি খেদমত 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো কি ভুলে গেছি,
যাই হোক, এইরকম কটা যদি কাজ করা হয়, আল্লাহ নবী বলেছে 8টা জান্নাত দেওয়া হবে। 8টা জান্নাতের ভিতরে যে কোনো একটা জান্নাতে অংশগ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা আমার সেই মাওলানা সাহেব ভাই বলেছিল না, এখন বসে শুনছিলাম। আল্লাহ, চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, মায়েদের দিকে আমি অনেক কথা বললাম, বিষয়টা আমার বলার অবকাশ নেই। আমি এবার ইতিপর্যায়ে চলে যাব। তাহলে একদিকে নবীর প্রশংসা বলেছি, কেন না বললে আমার আল্লাহ হয়তো মাহফিল কবুল করবে না। নবীর খাতিরে যত কবুল করে, ওই জন্য নবীর প্রশংসাটা বেশি বলেছি। অপরদিকে মায়েদের পর্দার কথা 2-4টে ইঙ্গিত দিয়েছি। এবার চলেন আর একটা ছোট করে বলা যাক। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মায়েরা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো। বাংলাদেশ থেকে ফতোয়া দিয়েছে, কোনো ব্যক্তি যদি পায়ে নূপুর পরে, নূপুর পরে নামাজ পড়া চলবে না। ওরা ফতোয়া দিয়েছে নূপুর পরে নামাজ পড়লে হারাম হবে, হারাম হবে। কিন্তু প্রথমে ইন্ডিয়ার বুকে আল্লাহ শকর অহংকার করছে না, ইন্ডিয়ার ভিতরে সর্বপ্রথম ইউটিউবে ইন্টারনেটে আমি বক্তব্য দিয়ে বলেছিলাম, যারাই বলেছে নূপুর পরে নামাজ হবে না, আসলে মাদ্রাসা পড়া তো দূরের কথা, তার বংশ কেউ মাদ্রাসার নাম শোনেনি। এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম নূপুর পরে নামাজ হবে 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 হবে। তবে মায়েরা যে নূপুর পরে দুটো মুখ এক জায়গায় করে, তিনটে তিনটে করে 6টা বলদানা থাকে, বুখারীর হাদিস। মা কুল্লি দারসিন শয়তান, আল্লাহ নবী বলেছেন ঝুমঝুমি আওয়াজটা হলো বাদ্যযন্ত্র আওয়াজ, ওটা হলো ইবলিসের আওয়াজ। মায়েরা নূপুর পরে নামাজ পড়বে, নূপুর পরে চলাফেরা করবে, কিন্তু নূপুরে দুটো মুখ এক জায়গায় করলে এদিকে তিনটে এদিকে তিনটে ঘুমর পাওয়া যায়, হাঁটলে ঝুমঝুম করে আওয়াজ হয়। আর আওয়াজ হলে হানাফি মাযহাবের মাসলাক অনেক ফতোয়া দিয়েছে, নামাজটা ফাসেদ হয়ে যাবে। ওই জন্য বলছি মা নূপুর পরে নামাজ পড়বে, তবে যেটা তিনটে তিনটে করে 6টা বলদানা ওটাই কিন্তু খুলে দেওয়া লাগবে। ওরা বলেছে মায়েদের চুড়ি পরে নামাজ হবে না, আমি বলবো চুড়ি পরে নামাজ হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিলহিয়াতুন, জিসকা मतलब ऐसी है হিলহিয়াতুন মাহনে গহনা, গহনা তিনি গহনা দিয়েছিলেন। অনেকটা লম্বা হাদিস বলার আমার অবকাশ নেই। মায়েরা চুড়ি পরবে, চুড়ি পরে নামাজ হবে। অনেকে হীরা জহরত কাঞ্চন মণি মুক্তা তামা স্টেনাল পিস্টিল প্লাস্টিক কাঁসা অ্যালুমিনিয়াম কাঠের অনেকে বেদ দিয়ে তারা চুড়ি বানায়। মা তুমি চুড়ি একটা জায়গায় 1000টা চুড়ি ভরো, কিন্তু যখন তুমি রুকু করবে সেজদা করবে, আর রুকু সেজদা করলে হাত যখন প্রথম চলে যায়, একটা চুড়ি পড়লে আর গড় গড় করে চুড়ি পড়লে ঝমঝম করে আওয়াজ হয়, তখন কিন্তু হারাম চলে আসবে। আমি বলবো চুড়ি পরবে, আওয়াজ যাতে না হয় তার জন্য 5টা চুড়ি বিক্রি করে দিয়ে একটা চুড়ি পরবে, তাহলে আপনার শরীয়ত বোঝায় থাকবে। চলেন আপনার কাছে 3য় নম্বরে আগিয়ে যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, অনেকে আখ বিক্রি করে আপনাদের মার্কেটে, আপনাদের বাজারে গরমের সময় আখের রস পাওয়া যায়, এমনি 24 ঘন্টা তো আখের রস কোথাও না কোথাও পাওয়া যায়। কিন্তু আখ যারা বিক্রি করে হাল্লা হালালাহ, অবশ্যই ওটা হালাল হালাল হালাল, কিন্তু ওই আখ যখন পেশায় করে ঘোরায়, বড় একটা লোহার চাকা আছে, আর ওই চাকায় এত বড় বড় 3-4টে করে ঘমর থাকে, একবার করে ঘোরালে ঝুমঝুম করে আওয়াজ হয়। বলতে পারতে 10 টাকা 10 টাকা 10 টাকা গেলাস, অন্য কাস্টমার ব্যবসায়ের মতো সবজিওয়ালার মতো চিল্লাতে পারতে, কিন্তু ঝুমঝুমির আওয়াজ দিয়ে কাস্টমারকে ডাকার কারণে রাসূল বলেছেন ব্যবসাটা হালাল, কিন্তু ঝুমঝুমি দেওয়ার কারণে হয়ে গেছে হারাম। চলেন আপনার কাছে 4র্থ নাম্বার অপশনে যায়। অনেকে নাতি হয়েছে, নাতির ঘরের নাতি হয়েছে, এখন দাদু ভাই নানো ভাই নাতি পোতা দেখার জন্য এখন স্বর্ণকারে জুয়েলার্সের দোকানে গিয়ে 2000 কিংবা 800 কিংবা 1500 টাকা দিয়ে একটা বটফল, কোমরের বটফল চাবি করেছে। বাচ্চা যখন হাঁটে ঝমঝম করে বটফলের আওয়াজটা ঝমঝম করে আওয়াজ হয়, এটা চলবে না। বাচ্চা পুকুরে যায় কি গাড়ির তোলা যায়, তার ভয়তে বাচ্চার কোমরে কিংবা পায়ে একটা ঝমঝমি বেঁধে দিয়েছে, না না এটা চলবে না, এটা হারাম। আগিয়ে চলে যাওয়া যাক। চাষাজির একটা গরুর বাচ্চা আল্লাহ দান করেছে, ওই গরুর বাচ্চার গলায় একটা ঝমঝমি ঝুলিয়ে দেয়, বাচ্চা যত লাপালাপি করে আর চাষা তখন গোপের ফাঁক দিয়ে হাসে, কতই না ভালো লাগে। না না রাসূল বলেছেন এটা হারাম,
হারাম, এটা চলবে না। অনেকে যারা হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাবির দিলবার, অনেকে যারা খাওয়া খাবি করে, খাওয়া খাবি করার পর দুমদাম তিমতাম তালি মারা শুরু করে। শরীয়তের মাসলা হলো তালি মারা হারাম। ডান হাতে লেখা আছে 1-এর পিঠে 18, বাম হাতে আছে 8-এর পিঠে 1 81, 81 আর 18 হলো 99। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে আল্লাহ পাকের সিফাতি নাম হলো 99টা। অবশ্যই তোমার তালি মারা কোনো কারণে চলবে না, এটা হারাম। মায়েরা বলল যাক আমরা মিশে গেলাম, ওদের দিকে লেগেছে, বুঝলেন না? আমার কথা কি কোনো অসামাজিক কথা পাচ্ছেন? আমি কি কোনো রং কথা বলছি? খুব গভীর তত্ত্ব চিন্তা ভাবনা করে আমি আপনাদের কাছে সংক্ষেপ করে তুলে ধরছি, কিন্তু এর পিছনে বহু চিন্তা ভাবনা করতে হয়েছে। খুশি হলে তালি চলবে না, খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। খুশি হলে কি করতে হয়? আল্লাহ শুকরিয়া। তালি মারা ইহুদি খ্রিস্টানদের নিয়ম, তালি মারা চলবে না, বুঝলেন না? আল্লাহ আমাদের কবুল করেন, বলো না আমিন। আরেকটু জোরে হবে না? এখন সেই একটা ওয়াজ বাদ রয়েছে, কোনটা জানেন? সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আর মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে বাদ দিয়েছিল। সেই প্রথমে নবীর প্রশংসা করছিলাম, আমার সোনার নবী, পেয়ারা নবী, আমার মধুময় নবী, শ্রেষ্ঠ নবী প্রশংসা করছিলাম। তার মাঝখানে কিছু স্বাভাবিক আমাদের পরিচালনার মধ্যে সমাজের কিছু কথা আমরা বললাম, আবার সেই জায়গায় ফিরে যাব। তাহলে হবে কি ফার্স্টে আর লাস্টে আমার নবীর প্রশংসা, ফার্স্টে আর লাস্টে। তাহলে বোঝাতে চেয়েছি আমরা পুরোটাই অলরাউন্ডার আমার নবীর প্রশংসা দিয়ে আমাদের বক্তব্যটা ঘিরে রেখেছি। এটাই তো কবুলিয়াতের লক্ষণ, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তাহলে আপনাদের কাছে একটা গজল বলা হয়নি না? একটা গজল বলা হয়নি তো? একটা গজল হবে তো? গজল হবে তো? রাজি আছেন নাকি? আছি তো? আল্লাহ আকবার। আল্লাহ আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নওশাদ ভাই ওই কটা ওই হলুদ ফুলটা দেন, আপনাকে কষ্ট দিলাম একটু। ওই হলুদ ফুল ওই যে ওই যে ওই যে ওই মায়েরা ওর অত কথা বলছে কেন? মায়েরা একদম কথা বলো না মা, একদম দাও, বেশি করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ মাশাআল্লাহ। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনী গন্ধা। ওটো দিনি ভাই, এই করে ফুল দাও তুমি। ওটো 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 ওটো, এই কটা ফুল টানো, একটু বেশি করে টানো। এ বড় ভাই থাক 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 থাক, ওই থাক, দাও দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা চলে যাব, আমাদের সম্পদ, ঠিক না বেঠি? আমরা কেউ থাকবো না, ওরাই দেশের ভবিষ্যৎ। আল্লাহ আমাদের প্রত্যেক সন্তান সন্ততিকে আমার নবীর গোলাম হিসাবে কবুল করেন, বলুন আমিন। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না?
লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই লাল হলুদের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলে আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে সাদা রংকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আর এটা জোরে হবে না আর এটা জোরে হবে না সবুজ পাতার প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই সাদা হলুদের লাল সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলুন আমিন আমার নবীর শান ভালো লাগে না লাগে না লাগে লাগে একজন বলছে হুজুর তোমরা যখন সালাম পড়ো তখন তো নবী থাকে না তাহলে না থাকা অবস্থা সালাম পড়া কি জায়েজ আমি বললাম তাহলে কি বলবো তা বলছে না ওটা জায়েজ না বলে তাই বলছে হ্যাঁ বলি নামাজ পড়ার পর সালাম ফিরাও না বলছে ফিরাই ডান দিকে ফেরানো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাম দিকে আসসালামু আলাইকুম কাকে সালাম দিয়েছে বলছে যে কিরামান কাতিবিন বলছে কিরামান কাতিবিন ফারেস্তারে দেখেছো না দেখিনি নবীকে দেখতে পাইনি সালাম দেওয়া যদি না জায়েজ হয় কিরামান কাতিবিন ফারেস্তাকে দেখেছো বলছে না তাহলে ওকে সালাম দেওয়া কি জায়েজ কিরকম ওজন কিরকম লম্বা কিরকম ফারসা বলছে না হুজুর ওটা হাদিসে এসেছে তাই সালাম দিতে হয় তাই দেই তাহলে হাদিসে যদি থাকে সালাম দেওয়ার কথা তাই তুমি দাও কেন এই কাঁধে আছে ফারেস্তা কোথায় আছে কাঁধে এখানে কেটে দিলে মানুষ বাঁচে না ঠ্যাং কেটে দিলে মানুষ বাঁচে না কান কেটে দিলে মানুষ বাঁচে না চোখ তুলে নিলে অন্ধ হয়ে যায় মানুষ তবুও বাঁচে না বাঁচে তাহলে অঙ্গ প্রত্যঙ্গের অনেক অপশন চলে গেলে মানুষ বাঁচে তাহলে কিরামান কাতিবিন কাঁধে আছে কেটে দেবো কাঁধ চলে যাবে ফারেস্তা আছে একটা যুক্তি ফারেস্তা থাকবে কিন্তু কিরামান কাতিবিন দুই কাঁধ বলা হয় তাই হোক তাহলে একে সালাম দাও কেন বলছে না হুজুর খুব কাছে আছে তো কাঁধে কাছাকাছি আছে তো খুব কাছাকাছি তাহলে কাছাকাছি যদি ফারেস্তা থাকে কিরামান কাতিবিন একে যদি সালাম দিতে এতটা ইচ্ছা হয় কোরআন বলেছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম তোমার হাবিব তোমার প্যারা নবী তোমার জানের চাইতে আরো কাছে সুবহানাল্লাহ তাহলে এনি কাছে না আমার নবী কাছে তাহলে নবী যদি জানের চাইতে আরো কাছে হয় এ যদি কাঁধে হয় একে যদি সালাম দিতে ইচ্ছা হয় তাহলে জানের চাইতে যিনি আরো কাছে তাকে সালাম দেওয়া যাবে না তাই বলছি সালাম নেয় না আল্লাহ কিন্তু নামাজে আমার আল্লাহ সালাম পড়া উম্মাতের জন্য বান্দার জন্য নবীর পক্ষে ওয়াজিব করে দিয়েছেন বলো সুবহানাল্লাহ আল্লাহ
আমি আপনার কাছে প্রথম থেকে অনেক কথা বলছিলাম নবী সম্পর্কে, বলতে বলতে বিষয়টা আমি অনেকটা লম্বা দীর্ঘ আগেও করেছিলাম। ফের এবার নবীর কাছে আবার ঘুরে আসব, তার কারণ আমরা যেখানে যাই না কেন ঘুরে আমার নবীর কাছে আসা লাগবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। তাহলে প্রথমে বলেছিলাম কিয়ামত যদি হয় আমার নবী যেখানে থাকবে না, রহমত থাকলো না, ওখানে আল্লাহর কিয়ামত গজব হাজির হয়ে যাবে। শুক্রবার সোমবারে মর্যাদা বলছিলাম, শুক্রবারে ইবাদত করার কথা বলা হয়েছে, সোমবারে আমার আপনার নবী এসেছে সবচাইতে বড় রহমত। আর রহমতের দিন যেই দিন তোমরা পাবে ওই দিন আল্লাহ পাকের নিয়ামত হিসাবে তোমরা খুশি মানাও, খুশি মানাও। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। তাহলে প্রথমে আমি বক্তব্য করে বলেছিলাম পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে ওই জায়গা আল্লাহু আকবার বলবে, আমার নবীকে ওরা বাদ দিয়ে দেবেন। আবার সেই বক্তব্য নিয়ে আবার একটু আমরা আগিয়ে যাই, রাজি আছেন? বাদ রেখেছিলাম। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি এমন একটা সময় আসবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, যারা আলহামদুলিল্লাহ বলেছেন, যারা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলেছেন, ওদেরকে খেয়াল রাখা দরকার। একদিন আল্লাহর নাম পৃথিবীর জমিনে বন্ধ হবে, হবে 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 হবে, কিন্তু আমার নবীর নাম বন্ধ হবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমার হাবিবের নামে জিকির করি। আমি দরুদ সালামটা মানে স্মরণ জিকির করার কথা বললাম। আমার আল্লাহর কোরআন বললেন অমালাইকাতাহু, ফেরেশতা মণ্ডলী আমার নবীর নামে জিকির করে। এ ঈমানদারেরা, তোমরাও আমার নবীর নামে দরুদ সালামে জিকির করো। খুব ভালো করে বুঝবে, বক্তব্য শুনেছেন কিন্তু আমি বিষয়টা সুন্দর করে হালকা করে একদম সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলছি, আরো বিশ্বাস ভালো জন্মাবে জন্মাবে। আল্লাহ নবীর নামে জিকির করে, ফেরেশতা নবীর নামে দরুদ সালামে জিকির করে। আমি আপনি নবীর নামে দরুদ সালামে জিকির করি না, করি না। তাহলে কয় শ্রেণী হয়েছে? এক নম্বরে আল্লাহ, দ্বিতীয় নম্বরে ফেরেশতা, তৃতীয় নম্বরে আমি আপনি। চলেন এবার একটা হাদিস পড়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন লা তাকুমুসা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। তামাম পৃথিবীর জমিনে যদি একজন ঈমানদার থাকে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে, আমার আল্লাহ পৃথিবীর জমিনটা হেফাজত রাখবে। আর একজন যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা না থাকে, আমার আল্লাহ কিয়ামত দেবে না, দেবে না। এখানে একটা মার পেশ আছে। আল্লাহ কিয়ামত দেবে, এটা সত্য না মিথ্যা? সত্য। একটু আওয়াজ দিয়ে বলেন সত্য। তাহলে কিয়ামত দেবে, এটা যদি সত্য হয়, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকার সময় কিয়ামত হবে না, না থাকার পরে কিয়ামত? তাহলে আল্লাহ আল্লাহ যখন বলনেওয়ালা থাকবে কিয়ামত হবে না, বলনেওয়ালা যখন না থাকবে কিয়ামত হবে। তাহলে কিয়ামত যদি হয় এটা সত্য, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা তখন থাকবে না, এটাও। তাহলে এমন একটা সময় আসবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে। আল্লাহ যদি বলে আমার বান্দা তোমরা আমার হাবিবের নামে দরুদ সালামে জিকির করো, আমি আল্লাহ কিয়ামতে তোমাদেরকে মেরে দেব। আল্লাহ যদি আমাদের মেরে দেয়, তাহলে তিন শ্রেণীর নবীর প্রতি দরুদ সালামে জিকির করতাম। আমরা মারা গেলে আছে কয় শ্রেণী? আল্লাহ আর ফেরেশতা। খুব গৌর করে খেয়াল করে শুনবেন, আমার আল্লাহ যদি ফেরেশতাদের মেরে দেয়, তাহলে থাকবে কে? আল্লাহ। আমরা ছিলাম না, আমরা এসেছি। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবে। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল আমার আল্লাহ ব্যতীত। তাহলে এবার একটাবার খেয়াল করে দেখবেন, তাহলে বান্দা আমরা মারা গেলাম, ফেরেশতা মারা গেল, আছে কে? আল্লাহ। এবার বলেন না আছে নবী, না আছে আম্বিয়া, না আছে সাহাবা, না আছে তাবি, না আছে পৃথিবীর কোনো কীট পতঙ্গ প্রাণী, না আছে কোনো রাসূল, না আছে কোনো ফেরেশতা, কেউ নেই, আছে একমাত্র কে? আল্লাহ। এবার বুকে হাত দিয়ে বলেন আল্লাহ আল্লাহ জিকির করা কেউ আছে?
ফারেস্তা সে তো মারা গেছে, বান্দা সে তো মারা গেছে, নবীরা তারা তো চলে গেছে, तमाम পৃথিবীর যা ছিল সবই চলে গেছে, আছে একমাত্র আল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির করা কেউ আছে? নেই নেই নেই। কিন্তু আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের নামে জিকির করি। তাহলে আল্লাহ জিকির বন্ধ, কিন্তু আমার আল্লাহ রয়েছে, আছে, থাকবে। আমার আল্লাহ কুদরতি জবানে আমার নবীর জিকির করবেই করবে। তাহলে যারা বলেছে বেরহমাতেকা আলহামদুলিল্লাহ, তাদেরও খেয়াল রাখা দরকার। আল্লাহর নামে এত চুম্বন খেয়েছো, ওই আমার আল্লাহ আমার পিয়ারা নবীর নামে জিকির করবে, তুমি কেন করলে না? তাহলে হাসরের ময়দানে নবী তোদের হবে না, তোরাও নবীর কাছে আসতে পারবে না, ঠিক না বেঠিক? চলেন, এটা হবে বেরহমাতেকার রিয়াকশন। আমি পড়া খারাপ বলছি না, কিন্তু নবী বলে তো সবচাইতে বড় জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কেন বাদ দিলি? নামাজ নিলি 30 বছর, কোরআন নিলি 40 বছর, আর কলেমাটা বাদ দিলি কেন? ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি। চলেন আবার বেরহমাতেকা সম্পর্কে চলেন আপনার কাছে আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে একটা বক্তব্য বলেছিলাম, নবী আদম আলাইহিস সালামের কথা বলেছিলাম, জান্নাতে একটা কথা বলেছিলাম, জান্নাতের ভিতরে নবী আদম আলাইহিস সালাম বিবাহের জন্য আমার নবীর প্রতি 20 বার দরুদ সালাম পড়ে দেন মোহরের কথা। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমরা একদিন কবরে যাব না? যাব না? যাব। কবরে যাব, তবে আমরা মারা যাব। প্যান্ডেলের ভিতরে আমার মায়েরা আছে, ওরাও মারা যাবে। ওখানে যারা বসে আছে ওরাও মারা যাবে। হাঁড়ি চৌকি যারা দিচ্ছে ওরাও মারা যাবে। যারা রাস্তায় ঘোরাঘুরি করছে ওরাও মারা যাবে। মাইকের আওয়াজ যারা শুনছে ওরাও মারা যাবে, ঠিক না বে ঠিক? তবে কেউ মরবে কুকুরের মতো, কেউ মরবে ছাগলের মতো, কেউ মরবে ভেড়ার মতো, কেউ মরবে মানুষের মতো। কিন্তু আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ আমাদের মরণটা যেন মরণের মতো ইমানদার মতন মওত দিও। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের মরণটা খতেমাবিল খয়রের সঙ্গে মৃত্যু দান করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। চলেন, আমি আপনাকে বলছি আমরা মারা যাব। এখানে বেরহমাতেকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার এখানে পরীক্ষায় ফাইনাল, পরীক্ষায় ফাইনাল। কবরে যখন যাব, কেউ বলেছেন প্রশ্ন করবে খমসা 5টা, কেউ বলেছেন প্রশ্ন করবে রুবা 4টে, কেউ বলেছে প্রশ্ন করবে 3টে। তবে অধিকাংশ মত হলো কবরে সওয়াল করবে 3টে। এবার বলেন, প্রথমে যদি আমরা কবরে চলে যাই, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে কি? এসব মুখস্থ ভার একদম, শুধু কবরে জাতি পারলে হয়। একদম ফটাফট বলে দেবে, বলতে বলতে যাবো। হ্যাঁ, হয়তো এটা বলছি হাসি হাসি না, আমরা ফাইনাল পরীক্ষা সর্বসময় দেই, ওই জন্য আমাদের মুখ থেকে অটোমেটিক বার হয়। বলো সুবহানাল্লাহ। কবরে জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রবকে। যারা বেরহমাতেকা পড়ে এবার শুনে রাখো ভাই, কতটা কপাল ফেটে গেছে আয়না তুমি লক্ষ্য করে দেখো। যদি জিজ্ঞাসা করে মা রব্বুকা, তোমার রবকে, আপনি যদি বলেন আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, একটা বার বুকে হাত দিয়ে বলেন, এ আমার সোনার মানিকেরা, কবরের ভিতরে আল্লাহকে আল্লাহ বলবেন যখন, আল্লাহকে আল্লাহ বলে জবাব দিবে যখন, ওই জবাব দেওয়ার পর আপনার আল্লাহ মানে আমার আল্লাহ, আমাদের প্রত্যেকের রব, আল্লাহকে আল্লাহ বলে জবাব দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাত দেবে না? দেবে না? দেবে। চলেন আরেকটা বাকি যাই। আল্লাহকে আল্লাহ বলার পর যদি আল্লাহ জান্নাতে দেয়, যারাই বলেছে নবীর নামে চুমু খাওয়া যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বললে শিরক হবে, কেটে বাদ দাও, নবী শাফাত করতে পারবে না, নবী আমার আপনার মতন, আল্লাহর পরে আর কাউকে মানা যাবে না, যারা একথা বলেছে তারাও তো কবরে গিয়ে বলবে আমার রব হলো আল্লাহ, তাহলে ওদেরকেও জান্নাত দিতে হবে না? হবে না? তাহলে তুমিও আল্লাহকে আল্লাহ বলেছো, ও হারামখোর গুনো কবরে আল্লাহকে আল্লাহ বলবে। ওরা যদি আমরা যদি জান্নাতে যাই, ওরা যদি জান্নাতে যায়, তাহলে এত যুদ্ধ কিসের? আবার যদি কবরে জিজ্ঞাসা করা হয়
ওমা দিনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমার দিন হলো ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, আপনি বলেন জান্নাতে যাবে না যাবে না? দাদু ভাই শরীরটা খুব খারাপ লাগতেছে নাকি? ঠিক আছে তো? আল্লাহ সুস্থতা দান করেন, বলুন আমিন। আর একটু সকল বলুন আমিন। আল্লাহ আমার নবীর খাতিরে ওসিলায় আমার দাদু ভাই সুস্থ স্বাভাবিক করিয়ে আনেন, বলুন আল্লাহ আমিন। আল্লাহ